সুমনা, আজ তো আমার চুরির আওয়াজ হয়নি, তবে আজ কি করে সোমনাথ বুঝলো? আজও তোমার পায়ের শব্দ আমি চিনতে পারি। এসো না, ভেতরে এসো। তুমি ঠিক যেভাবে সাজিয়ে রাখতে আজও সেইভাবেই সাজানো আছে। শুধু আমাদের ছবিগুলোকে বাদ দিয়ে। তোমার না থাকাটা আমাকে কষ্ট দিত, তাই ছবিগুলোকে সরিয়ে রেখেছিলাম, কিন্তু তোমাকে মন থেকে সরাতে পারিনি আমি সুমনা। বনি আমার ভুলে তোমাকে হারিয়েছিল, তাই তোমার স্মৃতি নিয়ে বনিকে বুকে আগলে আমি মানুষ করেছি। তুমি কি কিছু বলবে সুমনা? তুমি আমাকে মনের ভেতরে রেখে যে কাজটা সঠিকভাবে করতে পেরেছো, আমি প্রতি মুহূর্তে তোমাকে ভুলতে চাই, সেই কাজটাই করতে পারিনি। কি সুমনা? সন্তানকে মানুষ করা। আমাকে ক্ষমা করে দাও সোমনাথ। আমি ওকে তোমার কাছ থেকে দূরে নিয়ে গিয়ে ভেবেছিলাম ওকে মানুষের মতো মানুষ করে তোমাকে দেখাবো, পারলাম না। আমি হেরে গেছি সোমনাথ। ক্ষমা তো আমার চাওয়ার কথা সুমনা। আমি ভুল না করলে তুমি তো ওকে এইভাবে একা একা নিয়ে চলে যেতে না। বাবা যে কি, বাবার ভালোবাসা কোনটাই তো পাইনি, সে তো আমার দোষে। তুমি নিজেকে কেন একা দোষী ভাবছো? ও যাবতীয় ভুলের দায়ভার আমারও সুমনা। ভয় করছে সোমনাথ, ও যদি বিপথে চলে যায় আমি ওকে আটকাবো কি করে? আমি তো আছি তোমার সাথে সুমনা। তুমি আমার পাশে এসে গেছো, তুমি আমার কাছে চলে এসেছো, আর আমি কোনো কিছুকে ভয় পাই না। তুমি দেখো সব ঠিক হয়ে যাবে। আমরা দুজনে মিলে আমাদের সন্তানকে আটকাবো সুমনা। আমাদের পরিবারের দিকে আর কেউ চোখ তুলে তাকাতে পারবে না, কেউ আমার সংসার আর ভাঙতে পারবে না, কেউ না।